তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো ইন্ডিয়ান কোস্ট গার্ডের তরফ থেকে একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে। এখানে কিন্তু তোমাদের পোস্ট ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে, খুব ভালো পরিমাণে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে পোস্ট ওয়াইজ বিভিন্ন পোস্টে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের কিন্তু এখানে পোস্ট ওয়াইজ ভ্যাকেন্সি এবং তোমাদের এখানে পোস্ট ওয়াইজ স্যালারির কথা কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে। তোমরা যদি এখানে মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এই ভ্যাকেন্সির ডিটেল সম্পর্কে আলোচনা করব যে তোমাদের এখানে কোন কোন পোস্টের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে, কোন কোন পোস্টের ক্ষেত্রে তোমাদের এখানে টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, কোন কোন পোস্টের জন্য বেতন কি দেওয়া হবে এবং কোন কোন পোস্টে আবেদন করতে গেলে তোমাদের এখানে কি শিক্ষাগত যোগ্যতা থাকা প্রয়োজন। তো এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে দেখো আমরা কিন্তু অফিসিয়ালি যে নোটিফিকেশান সেই অফিসিয়ালি নোটিফিকেশানটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি। সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে হেডকোয়ার্টার কোস্ট গার্ড ওয়েস্ট, এরপর নিচে বলা হয়েছে রিক্রুটমেন্ট অফ সিভিলিয়ান ভ্যাকেন্সি ইন কোস্ট গার্ড রিজন ওয়েস্ট। এরপর 1 নম্বর দিয়ে বলা হয়েছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম দি উইং অ্যান্ড এলিজিবল ক্যান্ডিডেট ফর দি ফিলিং আপ ফলোয়িং পোস্ট। এখানে বলা আছে অন ডাইরেক্ট রিক্রুটমেন্ট। তো তোমাদের যে নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে কোস্ট গার্ডের তরফ থেকে, তো তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি ডাইরেক্ট রিক্রুটমেন্ট হতে চলেছে তার কথা বলা হয়েছে। নিচে তোমাদের কিন্তু এখানে যে ডাইরেক্ট রিক্রুটমেন্ট বেসিসের যে তোমাদের নোটিশ, তার নোটিশের ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে, পোস্টের ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। প্রথমে তোমাদের এখানে নেম অফ পোস্ট, যে তোমাদের এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হবে, কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে পে যে লেভেল রয়েছে, কোন লেভেলের তোমাদের বেতন দেওয়া হবে তার কথা বলে দেওয়া হয়েছে। প্রথম যে 1 নম্বর যে পোস্ট রয়েছে তোমাদের এখানে বলা হয়েছে ইঞ্জিন ড্রাইভার। তো এই পোস্টের জন্য টোটাল 4টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তোমাদের কিন্তু ইঞ্জিন ড্রাইভার পোস্টের ক্ষেত্রে লেভেল 4 অনুযায়ী বেতন দেওয়া হবে, 25,500 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমাদের কিন্তু এখানে 81,100 টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে। এরপর বি নাম্বারে বলা হয়েছে স্যারেঞ্জ লাস্কার। তো এই পোস্টের জন্য টোটাল 1টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, এখানে কিন্তু তোমাদের লেভেল 4 অনুযায়ী বেতন দেওয়া হবে। এরপর লেস্কার, তো এই পোস্টের জন্য 7টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, লেভেল 1-এর বেতন দেওয়া হবে, 18,000 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমাদের কিন্তু এখানে 56,900 টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে। এরপর এখানে নেক্সট পোস্ট বলা হয়েছে ফায়ার ইঞ্জিন ড্রাইভার। তো এই পোস্টের জন্য টোটাল 1টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, বেতন বলা হয়েছে লেভেল 3 অনুযায়ী বেতন দেওয়া হবে, 21,700 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমাদের কিন্তু এখানে 69,100 টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে। ফায়ারম্যান পোস্টের জন্য টোটাল 4টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, লেভেল 2-এর বেতন দেওয়া হবে, 19,900 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমাদের কিন্তু এখানে 63,200 টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে। এরপর সিএমটিডি, তো এই পোস্টের জন্য 10টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, লেভেল 2 অনুযায়ী বেতন দেওয়া হবে। এরপর এমটিএস পিওন পোস্টের জন্য 1টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, লেভেল 1-এর বেতন দেওয়া হবে। এরপর এমটিএস চকিদার পোস্টের জন্য টোটাল 2টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, লেভেল 1-এর বেতন দেওয়া হবে। এরপর এমটি ফিটার, তো এই পোস্টের জন্য টোটাল এখানে 2টি ভ্যাকেন্সি তোমাদের দেওয়া হয়েছে, এখানে কিন্তু তোমাদের যে বেতন দেওয়া হবে লেভেল 2 অনুযায়ী বেতন দেওয়া হবে, 19,900 থেকে বেতন স্টার্ট হবে এবং 63,200 টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে। এরপর তোমাদের এখানে ফরক্লিফট অপারেটর, তো এই পোস্টের জন্য তোমাদের কিন্তু এখানে টোটাল 1টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, লেভেল 2 অনুযায়ী বেতন দেওয়া হবে তার কথা বলা হয়েছে। এরপর আনস্কিল্ড লেবার, তো এই পোস্টের জন্য 2টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, লেভেল 1 অনুযায়ী বেতন দেওয়া হবে। এরপর টার্নার পোস্টের জন্য 1টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, লেভেল 2 অনুযায়ী বেতন দেওয়া হবে। তো তোমাদের এখানে পোস্ট ওয়াইজ টোটাল ভ্যাকেন্সি এবং ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে বেতনের কথাও ভাগ করে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। এরপর নিচে তোমাদের কিন্তু এখানে আর একটি হেডকোয়ার্টারের জন্য তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে, টোটাল 2টি তোমাদের কিন্তু হেডকোয়ার্টারে নিয়োগ করা হবে। উপরে যে হেডকোয়ার্টার বললাম সেটি কিন্তু আলাদা একটি হেডকোয়ার্টার এবং এই হেডকোয়ার্টারে তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি ভাগ করে দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এই হেডকোয়ার্টার কোস্ট গার্ড রিজন নর্থ ওয়েস্টের তরফ থেকে রিলিজ করা হয়েছে। প্রথমে তোমাদের যে ভ্যাকেন্সি ডিটেলসগুলি দেখালাম সেটি কিন্তু ওয়েস্ট রিজনের জন্য ছিল এবং তোমাদের কিন্তু এই নোটিফিকেশানটি নর্থ ওয়েস্ট রিজনের জন্য তোমাদের কিন্তু এই নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে। তো এখানে কিন্তু তোমাদের পোস্ট ওয়াইজ ভ্যাকেন্সি এবং তোমাদের প্লেস ওয়ার্ক অর্থাৎ তোমাদের পোস্টিং কোথায় পড়বে এবং বেতন কী দেওয়া হবে, এডুকেশন কোয়ালিফিকেশান কী দেওয়া হয়েছে এবং এজ লিমিট অর্থাৎ বয়সের কথা কী বলা হয়েছে তার ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে।
প্রথম যে তোমাদের পোস্ট রয়েছে এখানে বলা হয়েছে স্যারেঞ্জ লেস্কার। তো এই পোস্টের জন্য টোটাল 3টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এখানে তোমাদের প্লেস অফ ওয়ার্ক বলা হয়েছে, গুজরাট রিজন এবং তোমাদের লেভেল এখানে 4 অনুযায়ী বেতন দেওয়া হবে। এখানে আবেদন করতে গেলে মাধ্যমিক পাস চাওয়া হয়েছে, মাধ্যমিক পাস করা থাকলে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এই পোস্টের জন্য এই ট্রেডে কিন্তু সার্টিফিকেট থাকতে হবে। বয়স বলা হয়েছে 18 থেকে 30 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে। এরপর তোমাদের 2 নম্বরে বলা হয়েছে লেস্কার। তো এই পোস্টের জন্য টোটাল 3টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এখানে কিন্তু তোমাদের গুজরাট রিজন রাখা হয়েছে, লেভেল 1 অনুযায়ী বেতন দেওয়া হবে। এখানে কিন্তু তোমাদের মাধ্যমিক পাস চাওয়া হয়েছে, মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে 3 ইয়ারের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। এরপর ড্রাফটম্যান। তো এই পোস্টের জন্য টোটাল 1টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। প্লেস বলা হয়েছে ওয়ার্ক প্লেস গুজরাট রিজন। তোমাদের কিন্তু এখানে লেভেল 4 অনুযায়ী বেতন দেওয়া হবে। এডুকেশন কোয়ালিফিকেশন বলা হয়েছে ডিপ্লোমা চাওয়া হয়েছে। এখানে বলা আছে সিভিল অথবা ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যাল অথবা এখানে বলা হয়েছে মেন ইঞ্জিন অথবা ন্যাভেল আর্কিটেকচার। তো এই ট্রেডের মধ্যে যে কোনো একটি ট্রেডে তোমরা যদি ডিপ্লোমা করা থাকে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এই পোস্টের ক্ষেত্রে। বয়স বলা হয়েছে 18 থেকে 25 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে, তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, তার কথা বলা হয়েছে। এরপর তোমাদের নেক্সট পোস্ট বলা হয়েছে এমটিডি। এই পোস্টের জন্য টোটাল 1টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। লেভেল 2 অনুযায়ী বেতন দেওয়া হবে, মাধ্যমিক পাস চাওয়া হয়েছে আবেদন করতে গেলে, তাহলে এখানে আবেদন করতে পারবে এবং মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে ড্রাইভিং লাইসেন্স চাওয়া হয়েছে ফর বোথ। এখানে বলা হচ্ছে হেভি অ্যান্ড লাইট মোটর ভেহিকল, তোমাদের কিন্তু ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, তাহলে তোমরা কিন্তু এখানে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। বয়স বলা হয়েছে 18 থেকে 27 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে। এরপর এমটি ফিটার। এই পোস্টের জন্য টোটাল 1টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। লেভেল 2 অনুযায়ী বেতন দেওয়া হবে। এডুকেশন কোয়ালিফিকেশন বলা হয়েছে মাধ্যমিক পাস করা থাকলে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে বয়স যেটি হতে হবে 18 থেকে 27 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর রিগার। এই পোস্টের জন্য 1টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। লেভেল 2 অনুযায়ী বেতন দেওয়া হবে এবং এডুকেশন কোয়ালিফিকেশন বলা হয়েছে মাধ্যমিক পাস করা থাকলে তোমরা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে, তার কথা বলে দেওয়া হয়েছে। এইবার আসি যে তোমাদের এখানে আবেদনে কিভাবে আবেদন করবে। তো তোমাদের কিন্তু এখানে অফলাইন মোডে আবেদন করতে হবে, তার কথা বলা হয়েছে। তোমাদের যে এখানে অ্যাড্রেস দেওয়া হয়েছে এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি পাঠাতে হবে এবং তোমাদের কিন্তু এই নোটিশটি শর্ট নোটিশ জারি করা হয়েছে। আবেদন যেদিন থেকে স্টার্ট হবে সেদিন থেকে তোমরা কিন্তু এখানে 1 মাস পর্যন্ত এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে যে অফিসিয়ালি যে ওয়েবসাইট সেই অফিসিয়ালি ওয়েবসাইট দিয়ে দেওয়া হয়েছে। তোমাদের যেদিন ফুল নোটিফিকেশান রিলিজ করে দেওয়া হবে এই অফিসিয়ালি ওয়েবসাইটে, আমি কিন্তু তোমাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো। তার জন্য অবশ্যই তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরি নোটিফিকেশানগুলি পাওয়ার জন্য।